ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট 2026। তোমরা যারা এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্টে আবেদন করতে চাও তারা এই ভিডিওটি পুরো সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেব তোমরা কিভাবে এটিতে আবেদন করবে। এই ইনকাম ট্যাক্সে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। এখানে মিনিমাম তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে ভালো মাপে একটি বেতন দেওয়া হবে। 81,000 টাকারও বেশি তোমাদের এখানে বেতন দেওয়া হবে। তোমরা যারা এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্টে আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি তোমাদের এখানে আমি বলে দেব। এছাড়া তোমাদের এখানে কিভাবে সিলেকশন প্রসেস করা হবে ও তোমাদের এখানে কত এজ লিমিটেড লাগবে। এছাড়া এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত দিতে হবে সম্পূর্ণ প্রসেস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো অ্যাসিস্ট্যান্ট, এছাড়া এমটিএস ও স্টেনোগ্রাফার। এই সব বিভিন্ন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। তোমরা ইন্ডিয়া যে কোনো স্টেট বা রাজ্য থেকে ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এখানে যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো মিনিমাম তোমরা এখানে 18 বছর থেকে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া ম্যাক্সিমাম তোমরা 30 বছর অবধি এটিতে আবেদন করতে পারবে। এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তারা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। যেমন SC ST বা PWDটা হয়ে থাকলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও OBC বা জেনারেলরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে যারা আবেদন করবে তারা এজের ছাড় পেয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে স্যালারির কথা বলা হয়েছে, স্যালারি হলো তোমাদের 35,000 টাকা থেকে এখানে 81,000 টাকা অবধি তোমাদের স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিটও পেয়ে থাকবে। এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস হলো SC ST বা PWD এছাড়া OBC বা জেনারেল তোমরা যে ক্যাটাগরিতে হয়ে থাকো না কেন তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। বিনা অ্যাপ্লিকেশান ফিসে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশান প্রসেস হলো CBT এক্সাম হবে, এছাড়া ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশান, এছাড়া ফিজিক্যাল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশান করা হবে। তোমাদের এখানে কি বিষয়ে এই CBT এক্সাম থাকবে, কি বিষয়ে তোমরা এই CBT এক্সামগুলি প্রিপারেশান নেবে তাই তোমাদের আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। এছাড়া তোমাদের মেন যে ইম্পর্টেন্ট কি ডকুমেন্ট নিয়ে তোমরা এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলিও তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। ছাড়া ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম তোমরা মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া 12 পাস ও গ্র্যাজুয়েশান পাস করে থাকলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের মিনিমাম যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান হলো মাধ্যমিক পাসে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে এক্সাম বিষয় থাকবে সেই এক্সামগুলি হলো জেনারেল অ্যাওয়ারনেসের ওপর
তোমাদের এক্সাম থাকবে, এছাড়া ডিজাইনের ওপর তোমাদের এই এক্সাম থাকবে, এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের এক্সাম থাকবে, এছাড়া ম্যাথের ওপর এই সব বিষয়ে তোমাদের এক্সাম থাকবে। তোমরা এখানে প্রিপারেশান নিয়ে নেবে। এছাড়া মেন যে ইম্পর্টেন্ট তোমাদের ডকুমেন্ট, তোমরা যারা এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্টে আবেদন করবে তারা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের নিজস্ব আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে, এছাড়া এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে। অর্থাৎ তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশের এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে ও কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তোমরা এসসি না এসটি সেই কাস্ট সার্টিফিকেটও তোমাদের এখানে দিতে হবে। এছাড়া এজ প্রুফ দিতে হবে ও তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে। এছাড়া পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে দিতে হবে ও তোমাদের নিজস্ব একটি ইমেল আইডি সেটা এখানে দিতে হবে ও তোমাদের নির্দিষ্ট একটি মোবাইল নম্বর দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্টে আবেদন করবে। এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্টে আবেদন এখনও শুরু হয়নি, খুব শীঘ্রই এর আবেদন শুরু হবে বা নোটিফিকেশানে তোমাদের এখানে খুব শীঘ্রই আবেদন শুরু হবে। তাই তোমরা এখন প্রিপারেশান নিয়ে নাও যাতে এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের না কোনো অসুবিধা হয়। এখন তোমরা এই প্রিপারেশান নিয়ে নাও। এই নোটিফিকেশান জারি হলে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেব, তোমরা ভিডিওটি তখন দেখে এখানে আবেদন করে নেবে। এই ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্টের নোটিফিকেশান বা রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি তোমাদের এখানে শুরু হবে।